এবার আমরা PostgreSQL এ এক্স্যাক্টলি রিলেশনশিপ কী এবং রিলেশনশিপ কেন আমাদের প্রয়োজন এই জিনিসটা আমরা জানব। তো প্রথমে যদি আমরা ফর্মাল ডেফিনিশন দেখি, রিলেশনশিপ মানে হলো দুটি টেবিলের মাঝে একটা লজিক্যাল লিঙ্ক। এটা করা হয় ফরেন কি এর মাধ্যমে। এখন কোশ্চেন হতে পারে যে কেন আমরা এই ফরেন কি এর মাধ্যমে রিলেশনশিপটা তৈরি করতেছি। তাহলে আমরা এখানে যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা অনেকটাই ক্লিয়ার হয়ে যাব। আর এখানে যে ফরেন কি আছে, ফরেন কি এক্স্যাক্টলি কি এটা এখনও আমরা জানি না, এটা একটু পরে আমরা জেনে নেব। ওকে, আমরা এতক্ষণ এই টাইপের টেবিল তৈরি করেছিলাম। দ্যাট মিন্স আমরা ধরেন একটা টেবিল তৈরি করছি, সেই টেবিলের ভিতর নেম ছিল, কোর্স ছিল, টিচার ছিল। তাহলে এখানে দেখেন যে প্রবলেমটা আমাদের ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে একটা টেবিলে আমরা টিচার নেম বারবার লিখতেছি। এক্সাম্পল হিসাবে নোমান 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 3বার লিখছি, আজিজুল 2বার লিখছি। তাহলে দেখেন এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডেটাবেজের সাইজ বাড়ায়। আর এখানে যেহেতু সেম নাম আমাকে বারবার লেখার প্রয়োজন হচ্ছে, এক্ষেত্রে টিচার নেম ভুল হওয়ার সম্ভাবনাও কিন্তু আমাদের একটা থেকে যাচ্ছে। এবং যদি দেখা যায় আমরা কোনো স্টুডেন্ট ডিলিট করি, সেক্ষেত্রে আমাদের কোর্সে ইনফরমেশনও কিন্তু ডিলিট হয়ে যাবে বা ডেটা লস হওয়ার একটা সম্ভাবনা থাকতেছে। বাট আমরা যদি অর্গানাইজ ওয়েতে, দ্যাট মিনস আমরা রিলেশন ইউজ করে যদি আমরা টেবিল তৈরি করি, আমরা এইভাবে টেবিল তৈরি না করে আমরা টেবিল তৈরি করবো একটা স্টুডেন্ট নামের টেবিল, যেই স্টুডেন্ট টেবিলে শুধুমাত্র স্টুডেন্টগুলো থাকবে বা স্টুডেন্টের ইনফরমেশন থাকবে। এবং কোর্স নামে যে টেবিল আছে, এই কোর্স টেবিলে আমার টিচার রিলেটেড আমার সকল ইনফরমেশনগুলো থাকবে। তাহলে এখানে টিচার থাকতেছে। তাহলে আমার এই যে এই টেবিল আর এই টেবিল, এই দুটি টেবিলের মাঝে আমরা রিলেশন তৈরি করলাম। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা একবারই টিচারটা আমরা এখানে রাখলাম বা টিচারের ডেটা আমরা রাখলাম, আফটার দ্যাট আমরা স্টুডেন্টের সাথে লিঙ্ক করে দিতে পারি, বা এক্ষেত্রে আমাদের আপডেটটা অনেক বেশি সহজ হয়ে গেল। তাহলে দেখেন এখানে যে কোর্সের আমি যদি দেখি ID 1 2, দেখেন আমি এখানে খুব ইজিলি বলে দিতে পারতেছি। রোজি কোর্স করতেছে ID 1, রায়তা কোর্স করতেছে ID 1, রিদি কোর্স করতেছে ID 1, মারিয়াম আপনান কোর্স করতেছে ID 2। দ্যাট মিনস এই আজিজুল এনার কাছে কোর্স করতেছে। তাহলে মোটামুটি আমরা বুঝে গেছি যে আমাদের রিলেশনশিপটা কেন প্রয়োজন। এখন আমরা জানবো PostgreSQL কয় ধরনের রিলেশনশিপ আছে। তো প্রথম আমরা যে রিলেশনশিপটা দেখতে পাই সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু মেনি রিলেশনশিপ এবং মেনি টু মেনি রিলেশনশিপ। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ এক্স্যাক্টলি কি আমরা যদি একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টেবিল এ এর একটা রো এবং টেবিল বি এর একটা রো এর মাঝে যে সম্পর্কটা তৈরি হয় সেটাই হচ্ছে এক্স্যাক্টলি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। সো এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা হচ্ছে শুধুমাত্র একটা স্টুডেন্টের একটা প্রোফাইলেই থাকতে পারে। সো এখানে আমার ইউনিকনেসটা চলে আসলো। এটা এই রিলেশনটাই হচ্ছে এক্স্যাক্টলি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। ওয়ান টু মেনি রিলেশনশিপ এটা হচ্ছে আমাদের এক্সাম্পল হিসেবে যদি ধরি যে টেবিল এর একটা রো এবং টেবিল বি এর অনেকগুলো রো এর মাঝে যে সম্পর্কটা তৈরি হয় সেটা হচ্ছে এক্স্যাক্টলি আমাদের ওয়ান টু মেনি রিলেশনশিপ। এক্সাম্পল হিসেবে যদি আমরা এখানে দেখি যে একটা কোর্সে আমাদের অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। মেনি টু মেনি রিলেশনশিপ এক্ষেত্রে দেখা যায় টেবিল এর অনেকগুলো রো এর সাথে টেবিল বি এর অনেকগুলো রো এর মাঝে যে সম্পর্কটা তৈরি হয় সেটাই হচ্ছে এক্স্যাক্টলি মেনি টু মেনি রিলেশনশিপ। বাট এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে ডিরেক্টলি এই রিলেশনশিপটা তৈরি করা যায় না। এক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় একটা জাংশন টেবিল, দ্যাট মিনস থার্ড একটা টেবিলের প্রয়োজন হয়। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি একজন স্টুডেন্ট অনেক কোর্স নিতে পারবে, আবার একটা কোর্সে অনেকজন স্টুডেন্ট থাকতে পারবে। সো বিষয়টা ঘটে এরকম। সো আমরা যদি আরেকটু ডিটেলস ওয়েতে জিনিসটা দেখি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। তার আগে আমরা এখানে দেখতেছি ফরেন কি এক্স্যাক্টলি কি। ফরেন কি এক্স্যাক্টলি হচ্ছে আমাদের ব্রিজের মতো করে আমাদের কাজ করতেছে। আর ফর্মাল ডেফিনেশন যদি আমরা দেখি, রিলেশনশিপ তৈরি করার মুখ্য হাতিয়ার হলো ফরেন কি। ফরেন কি একটা টেবিলের কলাম যা অন্য একটা টেবিলের প্রাইমারি কিকে রেফার করে। এর মাধ্যমে আমরা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি নিশ্চিত করি। মানে আপনি এমন কোনো ইনভ্যালিড আইডি ফরেন কি হিসেবে বসাতে পারবে না যা প্রাইমারি কি টেবিলে নাই। তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছেন আপনারা। এখানে যদি আমরা কুইরিটা দেখি, ধরেন এখানে ক্রিয়েট টেবিল কোর্স নামে আমরা একটা টেবিল তৈরি করলাম, আর এখানে কোর্স আইডি থাকলো, এখানে সিরিয়াল হিসেবে প্রাইমারি কি আমরা নিলাম, আর কোর্স নেম এখানে থাকলো। আর এখানে রিলেশনশিপটা হবে এরকম, আমি ধরেন এখানে কোর্স আইডি ইন রেফারেন্সেস বলে দিলাম কোর্স, এই যে এই কোর্স আইডি যেটা আছে এই কোর্স আইডিটার সঙ্গে আমি রিলেশনশিপ তৈরি করে দিলাম এই প্রাইমারি কি এর সঙ্গে। সো যদি দেখা যায় যে আমার এই প্রাইমারি কিটা যদি অ্যাভেলেবেল না থাকে,
সেক্ষেত্রে কিন্তু আমাদের ইরর আসবে, সেক্ষেত্রে আমাদের কোনো রিলেশনশিপ কিন্তু তৈরি হবে না। তাহলে আমরা যদি এখন ডিটেলস দেখি ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা কীভাবে কাজ করে। ওয়ান টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রে আমরা ফরেন কিতে ইউনিক কনস্ট্রেন্ট ইউজ করি, যাতে একটাই স্টুডেন্ট একটাই প্রোফাইল পায়। আর এখানে যে আমরা ব্যবহার করতেছি অন ডিলেট ক্যাসকেড, এটার পিছনে রিজন যেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে যদি কোনো কারণে আমাদের স্টুডেন্ট ডিলিট হয়, সেক্ষেত্রে স্টুডেন্টের প্রোফাইলও অটো ডিলিট হয়ে যাবে, সেই কারণে মেইনলি আমরা এই কাজটা করে থাকি। তাহলে দেখেন আমরা যখন এই যে রিলেশনশিপটা তৈরি করতেছি, একটা টেবিলে একটা রোয়ের সঙ্গে আরেকটা টেবিলের আরেকটা রোয়ে যে সম্পর্কটা তৈরি হচ্ছে সেটাকে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। তাহলে দেখেন কত সুন্দরভাবে আমরা এটা রিপ্রেজেন্ট করতে পারতেছি। এখানে স্টুডেন্ট টেবিলে আমি দেখেন এখানে নিয়েছি স্টুডেন্ট আইডি, প্রাইমারি কি নেম হিসেবে আমরা এখানে নিয়েছি, আর স্টুডেন্ট প্রোফাইল আইডি এবং স্টুডেন্ট আইডি। তাহলে দেখেন জিনিসটা আমি কত সুন্দরভাবে সাজাই নিয়েছি। ওকে, এরপর যদি আমরা দেখি ওয়ান টু মেনি রিলেশনশিপ, আমাদের দেখা যায় ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি এটা ইউজ হয়ে থাকে। এখানে ফরেন কি থাকে মেনি সাইডে, কিন্তু এখানে কোনো ইউনিক কনস্ট্রেন্ট দরকার হয় না। আমাদের এখানে যে স্টুডেন্ট যে টেবিলটা আছে, এই স্টুডেন্ট টেবিলে কোর্স আইডি থাকবে, কিন্তু একই কোর্স আইডি আমাদের কোর্স আইডি, যেমন এই যে এগুলো একই কোর্স আইডি, এখানে কোর্স আইডিতে 1 নম্বর কোর্স আইডিতে জ্যাঙ্গো আছে, এখানে আমাদের দেখা যাচ্ছে একাধিক স্টুডেন্ট থাকতে পারে। তাহলে দেখা গেছে এই জ্যাঙ্গো কোর্সটা করতেছে কে, রুজি, রায়তা, রিদি, এরা কিন্তু এই একই কোর্স কিন্তু করতেছে। তাহলে এখানে আমরা কোয়েরিটি কীভাবে লিখতে পারি, ক্রিয়েট টেবিল স্টুডেন্টস, আমরা স্টুডেন্ট আইডি সিরিয়াল হিসেবে প্রাইমারি কি বলে নিয়েছি, নেম ভার্কার 50, নেম নামে আরেকটা আমরা কলাম নিয়েছি, এবং কোর্স আইডি ইন রেফারেন্সেস কোর্স, আমরা এখানে কোর্স আইডিকে নিয়ে নিয়েছি। দ্যাট মিনস এই যে কোর্সের যে আইডিগুলো আছে সেই কোর্সের আইডিকে আমি নিয়ে নিয়েছি। ওকে, অ্যান্ড আমরা যদি দেখি মেইন টু মেইন রিলেশনশিপ, আমি যে একটু আগে বলেছিলাম যে আমরা একটা জাংশন টেবিল তৈরি করে নিই, দ্যাট মিনস আমরা একটা থার্ড টেবিল একটা তৈরি করে নিই। এর পিছনে রিজন হচ্ছে এই যে এখানে যে দুটো টেবিলের মাঝে আমি রিলেশনশিপ তৈরি করতেছি, এই দুটো টেবিলের ভিতরে কী রিলেশনশিপ এক্স্যাক্টলি তৈরি হচ্ছে, এই রিলেশনটা আমার রিপ্রেজেন্ট করবে এক্স্যাক্টলি এই জাংশন টেবিলটা। তাহলে আমরা যদি একটু ফর্মাল ওয়েতে দেখি, স্টুডেন্ট কোর্সেস নামে আমরা থার্ড যে টেবিলটা তৈরি করছি, এখানে কি হচ্ছে যে দেখেন এটা একটা স্টুডেন্ট টেবিল, একটা কোর্সেস টেবিল। এখানে কি করতেছে স্টুডেন্ট আইডি, 1 নম্বর স্টুডেন্ট আইডি, দ্যাট মিনস রুজি কোন কোর্সটা করতেছে, জ্যাঙ্গো, এই যে 10 নম্বর যে কোর্সটা আছে জ্যাঙ্গো করতেছে। আবার সেম ওয়েতে রুজি কোন কোর্সটা করতেছে, 1 নম্বর আইডি, স্টুডেন্ট আইডি 1, সে কোর্স করছে পাইথন, এই যে 20 নম্বর কোর্সটা করতেছে। 2 নম্বর স্টুডেন্ট হচ্ছে রায়তা কোর্স করতেছে কে, জ্যাঙ্গো। আবার এখানে দেখেন যে রায়তা কোর্স করতেছে কি, এমএল। তার মানে দেখেন মেনি টু মেনি রিলেশনশিপ এখানে প্রপারলি আমাদের কাজ করতেছে। তাহলে এখানে যদি আমরা কুড়িটা দেখি, কুড়িটা দেখলেও আমরা মোটামুটি কিন্তু এখানে বুঝতে পারবো। ওকে, আর আমরা এতক্ষণ যা কিছু দেখে আসলাম সেই জিনিসগুলো জাস্ট এখানে আমাদের বলে দেওয়া আসছে। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু মেনি বা মেনি টু মেনি রিলেশনশিপ, এই জিনিসগুলো জাস্ট এখানে বলে দেওয়া আছে, জাস্ট যোগগুলোই নেবেন। সো আমরা প্রথমে থিওরিটিক্যাল পার্টটা বোঝার চেষ্টা করছি, এরপর আমরা কুড়ির মাধ্যমে করবো, তাহলে দেখা যাবে আমাদের কনসেপ্টটা 100% ক্লিয়ার আসবে। সো যদি কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালে অ্যান্সার পেয়ে যাবেন।